আসসালামু আলাইকুম। মরক্কোর বাংলাদেশ দূতাবাসে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত হারুনুর রশিদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাষ্ট্র ক্ষমতায় আসলেন এই বিষয়টি নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরি। তার আগে কয়েকটি কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করছে, তারা যে কত দুষ্কর্য একটি কাজ তারা নিজেদের কাঁধে তুলে নিয়ে রাষ্ট্রটা পরিচালনা করছেন, সেটা এই স্ট্যাটাসের মধ্য দিয়ে কিছুটা হলেও পরিষ্কার হবে। কারণ অনেকেই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি কাজ করছেন, এটা করছেন না, ওইটা করছেন না, সেটা করছেন না। আমরা শুধু প্রশ্ন করি কেন করছেন না, কিন্তু কাজটা করবেন কিভাবে? যাদের দিয়ে কাজটা করবেন, যাদের দিয়ে কাজটা করাবেন, সেই লোকগুলি হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফেসিবাদের দোসর শেখ হাসিনার সহযোগী সহযোদ্ধা এবং শেখ হাসিনার পাচাটা কুকুর। তারা বাংলাদেশ রাষ্ট্রের থেকে টাকা পয়সা নিয়ে তাদের চাকরির স্যালারি হয়, বাট তারা কিন্তু শেখ হাসিনার মানে দালাল বলবো, দোসর বলবো, যেটাই বলি সেটা। তো যাই হোক, এই স্ট্যাটাসটি একটু পড়ি। এখানে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেছেন। এটা পত্রিকার আর কি। যাই হোক, আমি মূল হেডলাইন উনি যে স্ট্যাটাস সেটাতে যাই। আজ শুক্রবার 14 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এই দাবি করেন। হারুনুর রশিদ মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন। বিষয় ডক্টর মুহাম্মদের অধীনে বাংলাদেশের নৌরাজ্যের দিকে পতন, বিশ্বের নীরবতা বেদনাদায়ক। শুরুতে তিনি বলেন, মানবতার বিবেকের কাছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ছড়িয়ে দেওয়া বর্বরতার কবলে বাংলাদেশ। লাখ লাখ মানুষ একটি অসম্ভব বাস্তবতার সম্মুখীন। তাদের জন্য হয় মৃত্যু, নির্বাসন অথবা মৌলবাদীর। বুঝছেন, একজন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি কথাবার্তা বলছেন। তারপরে বাকিটুকু পড়ি। 5 আগস্ট 2024 তারিখে জাতি তার সবচেয়ে অন্ধকারতম পতিত হয়েছে। একটি সূক্ষ্মভাবে সম্বলিত সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৌদ্ধ সরকারকে উৎখাত করে তার ভিত্তি ভেঙে দেয়। তখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা ধসে পড়ছিল। এমন সময় ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেন। ডক্টর মোহাম্মদ কি অবৈধভাবে আসলে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন? আর যা হয়েছে সেটা কি বাংলাদেশের জনগণের কামাই, না শেখ হাসিনার গত 16-17 বছর অত্যাচার নির্যাতন সেটার কামাই? তো শেখ হাসিনা যা করেছেন তার ফল পেয়েছেন, তার তো কিছু হয়নি। তিনি তো সপরিবারে তাদের আত্মীয় স্বজন নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সমস্যা হয়েছে তো বাংলাদেশের পুলিশ, যাদেরকে অবৈধ কর্মকাণ্ডগুলো শেখ হাসিনা করিয়েছে। যাই হোক, তারপরে এই স্ট্যাটাসে তিনি লিখেছেন, একটি সন্ত্রাসবাদী আন্দোলনের উত্থান, একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বহু বছর ধরে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনের মতো ডিজিটাল সন্ত্রাসীরা পশ্চিমা দেশগুলো ব্যবহার করে বাংলাদেশের উগ্রবাদের বিস্তার ঘটিয়েছে। তারা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে অনলাইন যুদ্ধ চালিয়েছে, ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং অশান্তির সৃষ্টি করেছে। ফ্রান্স থেকে পিনাকি এবং যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসযজ্ঞের আয়োজন করেছে, যা একটি চরম নৃশংসতা ও অপরাধমূলক কাজ। তো তুমি কেন পালিয়ে গেলা? তুমি বাংলাদেশে এসে সেই কথাগুলো বলতা, পিনাকি খারাপ, ইলিয়াস খারাপ, আমরা ডিজিটাল সন্ত্রাস, সব কিছু তোমরা আগেই বলো। ওই যে ফেসিবাদের যেই দোসররা রাষ্ট্র ক্ষমতায় যখন ছিল তখন যা বলতো সেরকমই একটি কথাবার্তা আর কি। যাই হোক, বাকি স্ট্যাটাসটা পড়ি। এদিকে ফরহাদ মাজার, জাহেদুর রহমানের মতো জিহাদি বাংলাদেশে শেখ হাসিনা বাক স্বাধীনতা নীতির সুযোগ উগ্রপন্থা প্রচার ঘটিয়েছে। তাদের প্রচারণায় হিন্দু এবং ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে। বুঝছেন, মানে ভারতকে তারা টাইনে আনতে হবে, কারণ ভারত তো তাদের হলো আব্বা। অবৈধ পানিতে জন্ম নেওয়া তাদের এগুলা ভারতের কথা আসবেই। তাদের প্রচারণায় ভারত বিরোধীর আবেগকে একটি মানসিক বেদিতে রূপান্তরিত করেছে, যা বাংলাদেশের মুসলমানদের মধ্যে উগ্রপন্থা সংবেদনশীল। ডক্টর ইউনূসের সরাসরি তত্ত্বাবধানে এই উগ্রপন্থা বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও সংস্কৃতির পরিচয় উৎখাত করে দিয়ে
ইতিহাস ও ঐতিহ্য মুছে দিয়েছে। তারা শুধু জাদুঘর ধানমন্ডি 32 মুরাল ভাস্কর্য ও সাংস্কৃতিক চিহ্ন ধ্বংস করেনি, তারা শত শত মাজার ও হিন্দু মন্দির ধ্বংস করেছে। আচ্ছা, কোথায় এই শত শত হিন্দু মন্দির ধ্বংস করেছে আমাদের জানা নাই, পেপার পত্রিকায় সেরকম কিছু আসে নাই। ইন্ডিয়ার জারজ, ইন্ডিয়ার অবৈধ পানিতে জন্ম নেওয়া এই সমস্ত কুকুরগুলো এই কথা বলবে, বাংলাদেশকে একটি প্রশ্নের মুখে দাঁড় করানোর জন্য এই সমস্ত কথাবার্তা তারা বলেন। যাই হোক, তারপর আবার তিনি বলছেন সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষতা ক্রমাগত আতঙ্কের মধ্যে রয়েছে। যখন হিজবুল তাহরির, আইএস ও আল কায়দা তাদের লাল ও কালো পতাকা উড়িয়ে খোলাখুলিভাবে ইসলামী ধর্মশাসনের দাবি করে, জুলাই আগস্ট সন্ত্রাসীরা এদের মধ্যে থেকেই এসেছে। কিন্তু ইউনূস শুধু তাদের রক্ষা করেনি, তিনি তাদের ক্ষমতা দিয়েছে। তারা সকল উগ্রপন্থী মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেছে, যাদের তিনি অন্তর্ভুক্ত করেন পারেননি তাদের রাজনৈতিক দল গঠন করার অনুমতি দিয়েছে, তিনি পৃষ্ঠপোষকতা করছেন। আল্লাহ বুঝেন যে একজন রাষ্ট্রদূত, তো মরক্কো থেকে তিনি পালিয়ে এখন তিনি কানাডায় গেছেন। কানাডায় মনে হয় যে তার পরিবার আগেই ছিল সেই জায়গায়। তার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে তার মেয়েদের ছবি দিছে, অনেকদিন পরে তাদের সাথে দেখা হয়। মানে ওই যে আওয়ামী দোসররা, এই সমস্ত কুলাঙ্গাররা বাংলাদেশে টাকা পয়সা নিয়ে ওই কানাডায় যে সেকেন্ড হোম বানিয়ে রেখেছেন এর আগেই, তাদের পরিবার ওই জায়গায় নিরাপদে থাকে। এখন যেহেতু মোহাম্মদ ইউনূস সরকার ধীরে ধীরে এই যে অবৈধ হাসিনার দালালদেরকে চাকরিচ্যুত করছেন, ওএসডি করছেন, বাংলাদেশে তলব করে নিয়ে যাচ্ছেন, তো সে জানে বাংলাদেশে গেলে তার এই অবৈধ সম্পত্তি, অবৈধ কর্মকাণ্ড সব কিছু ধরা পড়বে। সেই জন্য আগেই তিনি তার চাকরিস্থল থেকে পালিয়ে সে কানাডা চলে গিয়েছে। সেই জায়গায় যে তার পরিবারের সাথে নিরাপদে থেকে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নানাবিধ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।